বুঝতে পেরেছো ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। আজকে করব রাখি শপিং এবং আমাদের বার্থডের একটা ইনভাইট আছে, তার জন্য নেব গিফট, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। এখন সন্ধে 7টা মতো বাজে, আমরা গিয়েছিলাম নৌসেনাবাগ কমপ্লেক্সে। ভিডিওটা ছিল রক্ষাবন্ধনের আগের দিন। দোকানে গিয়ে দেখি চারিদিকে রাখি আর রাখি, আর এখন কত রকমের যে রাখি বেরিয়েছে তার কোনো ঠিক নেই, কিন্তু আমি তোমাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করব। রক্ষাবন্ধন উপলক্ষে দোকানে এতটাই ভিড় ছিল যে ঠিকভাবে দাঁড়াতেই পারছিলাম না, প্রচণ্ড ভিড় ছিল। রাখি তো নেবই আজকে, তার সাথে আজকে আমাদের বার্থডে পার্টির একটা ইনভাইট আছে, সেখানে যার জন্য একটা গিফটও নেবো। সবটাই শেয়ার করব, আমার সাথে থেকো পুরো ভিডিওটাতে। এখানে একটা পুতুল দেখতে পাবে, এই পুতুলটা ফার্স্ট দেখছিলাম, আসলে বার্থডে পার্টির ইনভাইট আসলে কি দেবো সেটাই ভেবে পাওয়া যায় না। প্রথমে দেখছিলাম ডল পুতুলটা হাতে নিয়ে দেখি কোয়ালিটিটা একদমই ভালো না, তাই রেখে দিলাম। রেখে দিয়ে এখানে দেখছিলাম ব্যাগটাও ভালো করে দেখি, আমার অতটা পছন্দ হয়নি, তাই চলে গেলাম অন্য দোকানে। কি নিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমার হাতে দেখো দুটো চকলেট আছে, এটা আমি আগেই কিনে নিয়েছি, বার্থডের গিফটের ওপরে লাগাবো বলে অলরেডি চকলেট আমার নেওয়া হয়ে গেছে। আর দোকানে দেখো কত রকমের রাখি এসছে, আর রাখিগুলো কত সুন্দর সুন্দর রাখি। আর এখানে কিন্তু রাখি সাজানোর জন্য প্লেটও বিক্রি হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমার কোনো ভাইও নেই, দাদাও নেই, বিশেষ করে আমার বাবুরও কিন্তু কোনো বোন নেই রাখি বাঁধার মতো। তাও ছোট্ট বাচ্চা মানুষ, ওর জন্য তো রাখি কিনতেই হবে, তাই ওর জন্য দেখছিলাম রাখি, কিন্তু ও তো একদমই ছোট, একটু ফ্যান্সি পুতুল টাইপের হলে বেশি পছন্দ করবে, কিন্তু সেরকম এখানে পাচ্ছিলাম না, তাই চলে গেলাম সাইডের দোকানে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সবটা। অনেক কিছু দেখলাম, কিছুই পছন্দ হচ্ছিল না, তারপরে ডিসাইড করলাম একটা স্কুল ব্যাগ দেওয়া যাক, কারণ বাচ্চা মেয়েটা স্কুলে যায়, কাজে লেগে যাবে ব্যাগটা। এখানে অনেক ব্যাগ আমাকে দেখাচ্ছিল, কিন্তু সেগুলো পছন্দ হচ্ছিল না, আর সেগুলোর দামও কম ছিল। আর এখান থেকে এই ব্যাগটা আমার পছন্দ হয়ে যায়, অনেক ভালো লাগছিল, ব্যাগের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, ব্যাগের ওপরে যে প্রিন্ট সেটাও আমার অনেক ভালো লেগেছে। ব্যাগটা ভালো করে আমি চেক করে নিলাম, চেনগুলো ঠিকঠাক আছে নাকি, চেক করে আমি এখন দিয়ে দিচ্ছি গিফট প্যাক করার জন্য। স্কুল ব্যাগটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না। এদিকে আমার হাজবেন্ড বসেছিল গাড়ির ভেতরে, আমি ভাবলাম বাইরে থেকে একটু দেখিয়ে দিই যে কি জিনিস বার্থডেতে দেওয়া হলো, এখান থেকেই তাই দেখিয়ে দিচ্ছি। ও কিন্তু দেখতে পেয়েছে, আমাকে হাত ইশারা করলো যে হ্যাঁ ঠিক আছে। আমি এবার দিয়ে দিলাম গিফট প্যাক করতে। আর এদিকে কিন্তু আমরা এখান থেকে একদম বেরিয়ে যাব বার্থডে পার্টিতে, তাই আমি একদম রেডি হয়েই বেরিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। বার্থডে পার্টির জন্য গিফট তো নেওয়া হয়ে গেছে, এবার রয়ে গেছে বাবুর জন্য রাখি নেওয়ার। বাবুর রাখিটা নিয়ে আরও আমাদের কাজ আছে, সেগুলো মিটিয়ে যেতে হবে বার্থডে পার্টিতে। লেট হয়ে যাচ্ছে, তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম। অনেক রাখি দেখলাম, কিন্তু ছোটদের জন্য পুতুলাওয়ালা রাখি সেরকম নেই দোকানে। আমি বাবুকে বলছিলাম এর মধ্যে থেকেই একটা বেছে নিয়ে নিতে, কিন্তু ও ফোনে দেখেছে, ফোনে দেখে আমাকে বলেছে যে ওই রকমটাই কিনবে, সেরকমটা পাওয়াও যাচ্ছে না। এখন আর একটা দোকানে চলে এসেছি, এই দোকানটায় কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকমের রাখি আছে, লাইট জ্বলছে কোনোটাই, কোনোটা ঘড়ি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দোকানের রাখি কিন্তু পছন্দ হচ্ছে, এখান থেকে একটা নিয়ে নেবো। অনেক রকমের রাখি আছে, কোনোটা ঘড়ির মতো, কোনোটা আলো জ্বলে, কার্টুন। এখানে দেখো আর এক রকমের রাখি, এগুলো কিন্তু সবই বাচ্চাদের জন্য। দেখো কত সুন্দর সুন্দর রাখি, আর বড়দের জন্যও ছিল। কত রকমের রাখি এখন পাওয়া যায় রক্ষাবন্ধনে, এখন সিলভারের রাখিও পাওয়া যায়, গোল্ডের রাখিও পাওয়া যায়। যাদের সামর্থ্য আছে তারা কিন্তু ভাইকে গোল্ডেনের রাখি কিংবা সিলভারের রাখিও পরায়, কিন্তু বেশিরভাগই এই নর্মাল রাখি পরায়, কারণ সবার তো সামর্থ্য সমান না যে গোল্ডের রাখি পরাবে কিংবা সিলভারের রাখি পরাবে। আগে এত রকম রাখি দেখতাম না, একরকম বা দুই রকমেরই দেখতাম। আমি আসলে ঠিক জানিও না, কারণ আমাদের তো ভাই দাদা নেই,
যে রাখি শপিং করব। আমি জীবনে কোনোদিনও রাখি শপিং করিনি। এখন বাবু বড় হয়েছে, বাবুর জন্য কয়েক বছর ধরে রাখি কিনছি। তাছাড়া আগে কোনোদিনও আমাকে রাখি কিনতে হয়নি, বা আমি কাউকে জীবনে আজ পর্যন্ত রাখি বাঁধিও নি। এখন ছেলেরটা বেঁধে দিই, কারণ দিতেই হবে, কিছু করার নেই। এখন কিন্তু অনেক নিয়ম বেরিয়েছে, বোন বোনকে রাখি বাঁধছে। এখন কিন্তু সবাই সবাইকেই প্রায় রাখি বাঁধছে। কিন্তু আমার এতটাই পোড়া কপাল, বাড়িতে থাকলে হয়তো রাখি বাঁধার মতো মানুষ অনেক পেয়ে যেতাম, কিন্তু এখানে কেউ নেই। আমার রিলেটিভরা না আসতে পারবে, না আমরা যেতে পারবো। আমরা ফ্যামিলির থেকে অনেক দূরে থাকি, তোমরা তো সবাই জানো। তো এভাবেই চালিয়ে নিতে হবে, এক জীবনে তো সব কিছু পাওয়া যায় না। সেটা বলেই মনকে সান্ত্বনা দিই, এটাই বলবো, কোনো দুঃখ নেই যে রাখি পরাতে পারছি না বলে। যেটুকু আছে আমার জীবনে সেটুকু নিয়েই সন্তুষ্ট। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এবার চলে এসেছি রাখি নিয়ে চাল কিনতে। আমাদের ঘরে কিন্তু চালটা ফুরিয়ে গেছিল, আর আমরা কিন্তু 1 প্যাকেট করে চাল একবারে নিয়ে নিই। 1 প্যাকেটে 26 কেজি থাকে, আর এখানকার চালটা কিন্তু অনেক সুন্দর, একদম ছোট্ট ছোট্ট ভাত হয়, আমার তো খুবই ভালো লাগে। এখান থেকে আমরা যে চালটা খাই সেই চালটাই নিয়ে নিচ্ছি। আমরা প্রতিবার একই প্যাকেটের চাল খাই। প্যাকেটের নামটা হচ্ছে গায়ত্রী, মানে চালের নামটা, এখানকার একটা ব্র্যান্ড হয়তো। তারপরে দেখো চলে গেলাম মুদিখানার দোকানে। মুদিখানার দোকান থেকে নিয়ে নিচ্ছি দুধ, যেটা আমাদের রেগুলারই নিতে হয়, দুধ ছাড়া একদমই চলে না। আর গিয়েছি যখন, আমি নিয়ে নিলাম একটা মিক্সচার, আর বাবু নিয়ে নিচ্ছে একটা চিপস। বাবু যখন গিয়েছে খালি হাতে তো একদমই ফিরে আসবে না, ওখান থেকে অলরেডি অনেক কিছু নিয়েছে বাবু, তারপরে আবার এখান থেকেও নিয়ে নিচ্ছে। কেমন লাগলো জানি না আজকের ভিডিওটা। যারা যারা সাথে আছো মন থেকে অনেক ভালোবাসা। আজকের ভিডিওটাই একদম টাইম দিতে পারিনি, যা মনে এসেছে তাই ভয়েস দিয়ে দিয়েছি, কারণ সংসার সামলিয়ে বাচ্চাকে সামলিয়ে ভিডিওর জন্য একটু টাইম বের করতে পারছি না। তো ভিডিও দিতেই হবে, তাই একটুকুর মধ্যে রেডি করে ফেললাম। যদি ভালো লাগে পাশে থেকো, সাথে থেকো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।